أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذو الجلال والإكرام يا قيوم يا الله توفيق দান করুন। সালাউদ্দিন হুজুর, কাশেম হুজুর, জসিমউদ্দিন হুজুর, আপনাদের সবাইকে ডাকতেছি। আপনারা যেখানেই দেখেন আল্লাহ তাআলা তৌফিক দান করুক। অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কে আসছে? সালাউদ্দিন হুজুর আসছি। জি হুজুর, ভাই আসছে হুজুর। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো হুজুর, এখানে 4টা কাজ আছে। একটা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, একটা মুমিন ট্রান্সফার, একটা মোয়াক্কেলাত ট্রান্সফার, আর একটা হাজিরাত। খুব ভালোভাবে দেখবেন, নাম ঠিকানা দিতেছি। এক ভাই দেখবেন যে তার শরীরে মুমিন জিন অথবা কোনো ভালো জিন হাজির হবে কিনা তার শরীরে পরীক্ষা করে দেখবেন জিন হাজির হবে কিনা। এনার নাম নবাব আলী, মোহাম্মদ নবাব আলী, পিতা কোরবান শেখ, ঠিকানা মাগুরা জেলা, মাগুরা থানা, নরিহাটি গ্রাম। দেখেন তো নবাব আলী, তার শরীরে মুমিন জিন অথবা অন্য কোনো জিন হাজির হইতে পারবে কিনা, হাজির হওয়ার মতো রাস্তা আছে কিনা। জি, তার শরীরে হুজুর ওটার মতো রাস্তা নাই হুজুর, উঠতে পারবে না। তার হাত চলে, সে কি তোলা রাশি? হুজুর তোলা রাশি হলো নর্মাল যে তোলা রাশিটা আছে, জি, এটা হুজুর সে জন্মগত তোলা রাশি না। জন্মগত না? জি না হুজুর। তো উঠতে পারবে না কেন হুজুর? রাস্তা নাই হুজুর, শরীরে ওঠার মতো রাস্তা নাই? না রাস্তা নাই। তো কোরআন তেলাওয়াত করলে তো শরীর কাঁপাকাঁপি করে, শরীরে কেউ আসা যাওয়া করে, শরীর বার হয়। চেষ্টা করে হুজুর, তার গলার মধ্যে গিয়ে জি, আটকে যায়, গলার উপরে উঠতে পারে না। গলার মধ্যে সমস্যা? গলার মধ্যে সমস্যা হুজুর। এটা যদিও হাজির হয় তো আরো দেরি হবে, দেরি হবে, অনেক দেরি হবে। রাস্তা হওয়ার পরবর্তীতে। নিয়ম কানুন মানলে জি, রাস্তা খুলবে পরবর্তীতে। এখন যে পর্যায়ে আছে কোনো জিন তার শরীর উঠতে পারবে না, হাজির হবে না। তার কি কোনো সমস্যা আছে নাকি? তার সাথে 2টা জিন থাকে হুজুর। জি, এই 2টা জিন তার সাথে থাকে। কোরআন তেলাওয়াত করলে এই জিনগুলো হাজির হতে চায়। কারণ আমাদের লোকজনকে বোধহয় ডেকেছিল, আমাদের লোকজন ছিল ওখানে, তার 2টা লোক ছিল, হাজির হতে চায় কিন্তু হাজির হতে পারে না। আর টুকটাক সমস্যা যেগুলো হয়, 2টা জিন থাকার ক্ষেত্রে কিছু সমস্যা হয়, নিজে থেকেই কাঁপে, হঠাৎ শরীর বার হয়ে আসে, অবশ হয়ে আসে। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি একটা করবেন, আর একটা কাজ করবেন, একটা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, এই কাজটা করবেন। আমার নাম ডাক্তার আমিনুল ইসলাম নাফিস, বাবা সিরাজুল ইসলাম, ঠিকানা 14/12 আল নোরনাহার গার্ডেন। ডাক্তার আমিনুল ইসলাম নাফিস ভাই, যে মেয়েটার সাথে সম্পর্ক, ওনার নাম
মিলি পারবিন, পিতা মোহাম্মদ রফিক। তো এটা অবৈধ সম্পর্কটা বিচ্ছেদ হচ্ছে না কেন? কেন হয় না বিচ্ছেদ? দেখে জানাচ্ছি। দ্রুত দেখে আমরা জানান কি জন্য তদবির করলে তদবির কার্যকর হইতেছে না, কাজের রেজাল্ট আসতেছে না কেন? হুজুর, জি, কাজ করতেছে, কাজ চলতেছে, কিন্তু যে কাজে যে একটা রিয়াকশন করা, একটা কার্যকরিতা হওয়া, এটা হচ্ছে না হুজুর। কেন হচ্ছে না? সেটা অনেকবার হুজুর, সেটা অনেকবার, যার জন্য কাজের প্রভাব পড়তে দেরি হচ্ছে। এছাড়া কোনো ঝামেলা আছে, কোনো শরীর বন্ধক অথবা অন্য কোনো সমস্যা আছে? না হুজুর, কোনো শরীর বন্ধক নাই, অন্য কোনো সমস্যা নেই। আমি মেহমানদের অনেক মহব্বত করি, আমার কথা যারা শুনবো না, আমার কাজ যারা ঠিকমতো করবো না, ওদেরকে কিন্তু আমি রাখবো না। আমি আপনাদেরকে বইলে দিতেছি, এই কাজের মধ্যে লোক দেন, কাজটা যাতে সুন্দরভাবে হয়। যে হুজুর আপনার কাজটা করে দেন, আপনার কাজটা তদবির করে দেন। আমি এটা 3 দিন সময় দিলাম, 3 দিনের ভিতরে আমি যাতে রেজাল্ট পাই। মহিলার ধারে কাছেও যাইতে পারবো না, আর ওই মহিলা যাতে আসতে না পারে। 2 জনকে 2টা শাস্তি দেন, 2টা শাস্তি দিয়ে দেন। বিছানায় না পইরা থাকবো, যাইবো কীভাবে? কাজ করলে ভালো করে কাজ করে দেন। যে লোকগুলা গেছিল কাজে, এগুলা সবগুলারে করেন, শাস্তি দেন, শাস্তি দিয়ে এই কাজের পেছনে নিযুক্ত করেন। জি হুজুর। কাজে গেছে, কাজ পারবো না আমরা জানাইবো না? কাজ হচ্ছে না আমরা তো জানাইতে হবে নাকি? এগুলা সবগুলোর কাজের পিছনে খুব ভালোভাবে নিযুক্ত করেন শাস্তি দিয়ে। আর কাজ আমি 3 দিন সময় দিয়েছি, 7 দিন সময় দিব না। 3 দিনের ভিতরে আমার কাজ করে দিতে হবে। আর কাজ না করতে পারলে সব কটারে আমি জবাই দিয়ে পুরাই দিব, একটারও ছাড়বো না। জি হুজুর, চালাক দিয়েছি হুজুর, ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে কাজ হবে হুজুর, হবে? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে হুজুর, তো আবার ডাকবো। আপনার আরেকটা কাজ করে যান, চলে যাবেন, একটা ট্রান্সফার দিয়ে যান। এক ভাই সে দেশের বাইরে থাকে, তার ঠিকানা ভারত, তার দেশের নাম ভারত, জেলা হাওড়া জেলা, থানা রাজাপুর, পাটানপাড়া। ভারত, হাওড়া জেলা, রাজাপুর থানা, পাটানপাড়া। ভাইটার নাম, ডাক নাম পিন্টু, আর এমনি তার ভালো নাম SK আব্দুল কাবির। তার পিতা SK আব্দুল কাহার। দেখেন তো, ডাক নাম পিন্টু, ভালো নাম SK আব্দুল কাবির, তার পিতার নাম SK আব্দুল কাহার, ঠিকানা হাওড়া জেলা, রাজাপুর থানা, পাটানপাড়া। তাহলে মুবিন জিন মোয়াক্কেল দেওয়া যাবে কিনা দেখেন তো। জি হুজুর, দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে ওনারা বাধ্য করে দেন। আর বাধ্য এমনভাবে করবেন যতদিন পর্যন্ত সে পয়সা থাকে তার সাথে থাকবে, এর আগ পর্যন্ত কি কোথাও যেতে পারবে না। আর এটা যে পর্যন্ত বাধ্য কাটা না হয় এই পর্যন্ত কি তাদের আসার কোনো ক্ষমতা নাই, তারা চাইলেও কি আসতে পারবে না ওখান থেকে।
হয়েছে? জি হুজুর। জি, নাম বলেন। জিনা সর্দার শেখ মৌলানা মুকাররম হুজুর। মুকাররম তার নাম। জি। তাকে ডাকার নিয়ম। আর মোয়াক্কেল মুস্তফা হুজুর। মোস্তফা হুজুর। জি হুজুর। মোয়াক্কেলের নাম হচ্ছে মুস্তফা হুজুর। মুমিন জিনার নাম হচ্ছে মুকাররম হুজুর। মোকাররম হুজুর। জি হুজুর। ডাকার নিয়ম বলেন। ডাকার নিয়ম একটা হাসন দিতে হবে, যায় নামাজ বসে আগরবাতি, মোমবাতি, গোলাপ জল লাগবে। জি। তারপর 7 বার তাওবা করে নেবে, 7 বার দুরূদ করে আয়াতুল কুরসি 3 বার পাঠ করে রাখবে, ইনশাআল্লাহ এসে হাজির হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে হুজুর, তো আপনারা আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।